আসসালামু আলাইকুম। তো আসলে সৌদি আরবে আমি যেখানে থাকি হয়তোবা আজকে আমার জীবনের হয়তো বর্তমানে পরিস্থিতি অনুযায়ী হয়তো বেশ কিছু কথা না বললেই নয়। যাই হোক, তো অনেকেই হয়তো সৌদি আরবে আসতে চান অথবা অলরেডি এসেছেন, বা আমার মতো এরকমের অনেকে হয়তো মোটামুটি সমস্যায় ভুগতেছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি। যাই হোক, তো দেখেন, মূলত প্রথমত হয়তো সৌদি আরব যারা আসতে চান, বা কি কাজকর্ম, খেজুর বাগানে বিভিন্ন ধরনের হয়তো কথা আছে যেগুলো হয়তো আমি অন্যান্য ভিডিওতে দিয়েছি, এবং প্রমাণস্বরূপ কি কি কাজ করতে হয় সে সম্বন্ধেও কিন্তু আপনাদের হয়তো বলছি। যাই হোক, কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখেন ভাই, মূলত কি আমি নামাজটা পড়ছি, নামাজটা পরে এশার নামাজ পড়ে এরপরে আমি কিন্তু এখানেই আজকে ঘুমাবো। আর এই জন্য এখানে বসেই কিন্তু কথাগুলো বলতেছি। আর এটা হচ্ছে আমার নিজের বালিশ, রুম থেকে নিয়ে আসছি, আর এটা এখানেই ছিল। আর এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এসব কি কথা। তো আসল কথায় আসি, দেখেন, এইসব কথাগুলো কেন বললাম। আমার নিজের কিন্তু এটা রুম না, এটা হচ্ছে কফিলের ছেলের রুম। তো সেখানে এসে এরপরে আমার থাকতে হয়, মানে ঘুমাতে হয়। কেন ঘুমাতে হয়? হয়তো বিভিন্ন মানুষের তো বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। যেমন আমার রুমের এক ভাইয়ের মূলত ঘুম পড়লে বাহিরে যদি মনে করেন কথার কথা আকাশে বিজলি চমকায় যেরকমের, ওরকমের যদি শব্দ হয়, তারপরও সে কি করে, ঘুম ভাঙ্গে না, সে আলাপ পায় না, এমন ঘুম ঘুমায়। আর সব থেকে বড় কথা হলো সে হচ্ছে নাক ডাকে। আর সেই নাক ডাকাটা এত খারাপ যে ধারণার বাহিরে, একদম অসহ্য হয়ে যাইতে হয় আমার, পারি না। যখন ঘুম পড়ি তখনই ওই নাক ডাকে, আর নাক ডাকলেই মনে করেন ঘুম হঠাৎ করে ভেঙে যায়, বা ঘুম থেকে আমি লাফ দিয়ে উঠি। তো এই জন্য আমি কি করছি, এটা কিন্তু ছিল আমার পিছনে, সেটাকে আমি এইটার পাশে রাখছি, এবং আরো একটা ছিল এই, এটাকে সরাই রাখছি। এখানে মনে করেন মোটামুটি স্পেস হয়েছে, এখানে এখন আমি মূলত থাকি, ঘুমাই। যখনই ঘুম আসে এখানে এসে এরপরে ঘুমাই, নয়তো তাকে ডাকতে হয়, ওই যে নাক টানে, অনেক সমস্যা। এবারে দেখেন, আমি যে কথাগুলো বললাম, কথাটা আপনি মূলত হয়তো ধৈর্য ধরে 10 থেকে 15 সেকেন্ড শুনুন যে কি পরিমাণ নাক টানে। তাহলে ভাই, এই রকমের যদি মনে করেন একটা মানুষ এক রুমে বসে, পাশাপাশি বেডে বসে যদি মনে করেন নাক ডাকে, তাইলে কিভাবে মানুষ ঘুমায় বলেন? তো এই জন্য মূলত কিছু করার নাই। আমি তাকে বলছিলাম যে আপনি ওইখানে যাই এরপরে ঘুমান, কিন্তু সে বলল যে না, আপনার যদি যাওয়া লাগে তাইলে আপনি যান। তো কি করবো ভাই, তর্কে তো মনে করেন একদমই যাইতে মনে চায় না, এই জন্য আমি যাইও না। অথচ সে কিন্তু মূলত আমার এখানে আসছে, আমার মুদিরে পাঠাইছে আমার এখানে থাকার জন্য। মানে ইন্ডিয়ান লোক দেশে চলে যাইবে, ৮ মাস লাগাইতে দিছে, এখন ৮ মাস লাগে নাই, আমার মুদিরে ৮ মাস লাগাইতে দিছে, ৮ মাস যখন লাগবে তখন চলে যাইবে। তো তার আগে বেশ কিছুদিন আমার সাথে রাখতেছে। অথচ দেখেন, কথার কথা না বললেও পারি না, আমার এখানে আসছে, এখন আমার নিজেরই অন্য জায়গায় ঘুমাতে হয়। শুধু একটা কারণ, সেটা হচ্ছে তর্ক বিতর্কটা পছন্দ করি না, এবং আমি চাই না যে আমার জন্য সে, আসল কথা হচ্ছে আমি ঝামেলায় যাইতে চাই না। তো এই জন্য আমি নিজেরটা নিজেই এখানে এসে এরপরে ঘুমাই প্রতিদিন প্রতিনিয়ত। যাই হোক, তো হয়তো সৌদি আরবের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর অন্য কোনো বিভিন্ন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।